আসসালামু আলাইকুম এভরিওয়ান। সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সম্পূর্ণ প্রসেসটি আমি একদমই ক্লিয়ার করে দেখিয়ে দেব। শুরুতে আপনাকে বাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। তো এখানে আপনি গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন বাইন্যান্স, লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি এখানে চলে আসবে। এখান থেকে আপনি অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপটিকে আপনি ওপেন করবেন। অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মূলত আপনাকে লগ ইন লেখা আছে, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে আপনাকে নতুন করে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে মূলত ওয়েলকাম টু বাইন্যান্স, এখানে ইমেল বা ফোন নাম্বার দিয়ে আপনাকে অ্যাকাউন্টটি খুলতে হবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে মূলত আপনাকে ইমেল বা ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি আপনাদের সাজেস্ট করব এখানে ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটি খোলার জন্য। তাহলে কি হবে, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি অনেকটাই সুরক্ষিত থাকবে। তো এখানে আপনার যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো এখানে শো করবে। তো আপনার মোবাইলে যদি সঠিকভাবে জিমেল অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আমার এই ভিডিওটি দেখে আসুন। এই ভিডিওতে সঠিক নিয়মে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সম্পূর্ণ প্রসেসটি এখানে দেওয়া আছে। আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানে গিয়ে দেখে নিজে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি যে জিমেলটি চুজ করবেন সেই জিমেলটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, অ্যালাউ গুগল টু সাইন আপ ইন টু বাইন্যান্স। তারপরে আপনার জিমেলটি এখানে দেখাবে, আপনি যে জিমেলটিতে বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলতে চান। তো এখানে যে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড শেয়ার নামে যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখানে মূলত দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ বাইন্যান্স অ্যাকাউন্ট, এই লেখাটির উপরে একটি ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখানে দেখাচ্ছে প্রাইভেসি অ্যান্ড ট্রিম, এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে ওয়েলকাম অ্যাওয়ার্ড, এই অপশনটি আপনি মূলত যদি ইয়েস করেন তাহলে আপনাকে এখানে একটি রেফার কোড দিতে হবে। সেক্ষেত্রে এখান থেকে আপনি রেফার কোড দিতে না চাইলে নেক্সট করে দেবেন। তারপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, লেটস গেট ইয়োর ভেরিফাইড, সিলেক্ট ইয়োর রেসিডেন্সি অ্যান্ড ফলো দ্য স্টেপ। এখানে মূলত আপনাকে আপনার এখানে আগে থেকেই বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, আপনি জাস্ট এখানে কন্টিনিউ এর ওপরে একটি ক্লিক করে দেবেন। পার্সোনাল ইনফরমেশন, এইখানে আপনাকে কান্ট্রিটি সিলেক্ট করে নিতে হবে। তার জন্য এখানে একটি এরো চিহ্ন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো কান্ট্রি এখানে দেখাবে, আপনি এখান থেকে বাংলাদেশ থেকে করলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেজাল নেম, এখানে মূলত আপনাকে ফুল নেমটি দিয়ে দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। এখানে আপনি যে তথ্যগুলো দিবেন অবশ্যই লিগ্যাল আপনি দিবেন, আর আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেখে দেখে সঠিকভাবে ইনফরমেশনগুলো এখানে বসাবেন। তো আমি আমার এখানে ফুল নামটি এখানে দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম লেখা আছে, এখানে মূলত আপনার আইডি কার্ডে যে ফাদার্স নেমটি আছে সেই নামটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি এটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর এখানে দেখুন ডেট অফ বার্থ লেখা আছে, এখানে মূলত প্রথম ঘরে আপনাকে বছর দিয়ে দিতে হবে, তারপরের ঘরে মাস দিয়ে দিবেন, তারপরের ঘরে তারিখ দিয়ে দিবেন। তারপর ফর্মটি আপনার পূরণ করা হয়ে গেলে এখানে কন্টিনিউ বাটনের উপর একটি ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখানে মূলত আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এসবগুলো দিয়ে কিন্তু আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবেন। তো আমি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এসবগুলো দিয়ে কিন্তু আপনি করতে পারবেন। সো এখানে আমি এটির ওপর টিক দিয়ে রেখে দিচ্ছি। তারপর এখানে কন্টিনিউর ওপর একটি ক্লিক করে দিলাম। কন্টিনিউর ওপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখানে মূলত ডকুমেন্ট ভেরিফিকেশন,
তারপরে নিচে লেখা আছে ন্যাশনাল আইডি নাম্বার। আপনার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সে নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে কন্টিনিউর ওপর একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে মূলত আপনার ফেসটি মোবাইলের সামনে ধরতে হবে, আপনার ফেসটিকে ভেরিফাই করতে হবে। সেজন্য এখানে কন্টিনিউ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে প্রথম অপশনটির ওপর একটি ক্লিক করে দেবেন। তারপর আপনার ফেসটি এখানে মোবাইলটিকে লম্বালম্বি করে ধরে আপনার ফেসটি এখানে শো করবেন। এখানে আপনার ফেসটি যদি প্রথমবার না নেয় তাহলে আপনি এখানে 2-1বার ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনার ফেসটি এখানে নিয়ে নেবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ফেসটি কিন্তু এখানে 2-1বার ট্রাই করার পর এখানে নিয়ে নিয়েছে। এখানে দেখাচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট। তো গাইস এখানে আপনার অলরেডি কাজ কিন্তু শেষ। এখানে তারা আপনার সব কিছু ইনফরমেশন চেক করবে। চেক করার পর আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টটি তারা সচল করে দেবে। তো গাইস বুঝতেই পাচ্ছেন এভাবেই কিন্তু সঠিকভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।